হ্যালো। হ্যালো। কোথায় আছো এখনো? আরে বাড়িতেই ফিরছিলাম। এই একটা প্যাসেঞ্জার আছে, তাকে ছাড়তে এসেছিলাম। মহিলা প্যাসেঞ্জার নেশা করে পড়ে আছে, কোনো মতে উঠছেই না। কি করবো বুঝতে পারছি না। আরে তো চেষ্টা করো, তোলো ওকে। আরে চেষ্টা তো তখন থেকে করেই যাচ্ছি, কোনো মতে উঠছেই না। আমি কি করব? ওর বাড়ির আশেপাশে এসেই দাঁড়িয়ে আছি। এখন এখানে এতগুলো বাড়ি, কোন বাড়িটা আমি সেটাও বুঝতে পারছি না। না হলে ওকে বাড়িতেই ছেড়ে আসতাম। এবার এবার কি করব আমি বুঝতে পারছি না। মেয়ে মানুষ, গায়েও হাত দিতে পারছি না। যদি বুঝতেই পারছো, ভয় লাগে এখন। তুমি এক কাজ করো, তুমি না স্ক্রিন রেকর্ড করো, আমি ওকে তোলার চেষ্টা করি, দেখি। তাতে অন্তত আমরা সেফ থাকবো না? আচ্ছা, ওকে। ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম উঠুন। ম্যাডাম আপনার বাড়ির কাছে চলে এসেছি, উঠুন। আরে আপনি বাড়িটা না দেখালে আপনাকে ছাড়বো কিভাবে? উঠুন। দেখো এবার আমি কি করব, তুমি বলো এবার। আচ্ছা, একটা কাজ করো, ওর কাছে ওর ফোন তো হবে, তাহলে ওর ফোনটা নাও আর ওর বাড়ির লোককে কাউকে ফোন করো। হ্যাঁ ঠিক বলেছো, আমি দেখি, তুমি রেকর্ড করতে থাকো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম একটু চোখটা দেখেন প্লিজ। ম্যাডাম, আরে আরে আর এবার তুমি বলো আমি কি করতে পারি। আমি ভাবছি ছেড়ে দিই, ওয়েট করে নি। তাহলে তো সকাল হয়ে যাবে বাড়ি আসতে আসতে। এখন কি করতে পারি বলো, আর তো কিছু করারই নেই। এছাড়া কোনো অপশনও নেই। যা হয় হবে, আমি ওয়েট করে যাই সকাল পর্যন্ত। দরকার হলে ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে তারপরেই যাব। ও ফোন আসছে। দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি রেকর্ড করতে থাকো, আমি দেখি কে ফোন করেছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? এটা তো আমার মেয়ের ফোন। তুমি কে বলছো? হ্যাঁ জি, আমি ক্যাব ড্রাইভার বলছিলাম। আসলে আপনার মেয়েকে আপনার বাড়িতেই ছাড়তে এসেছিলাম, কিন্তু ও নেশা করে একেবারে ধূত হয়ে আছে, কোনো মতে উঠছেই না। আমি এত চেষ্টা করছি কিন্তু উঠছে না। ও আচ্ছা আচ্ছা, তুমি কোথায় আছো এখন? এই আপনার বাড়ির আশেপাশেই, মানে পদ্মপুকুর ওই হাসানগড় ময়দান, ওর পাশেই দাঁড়িয়ে আছি আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1-2 মিনিট দাঁড়াও, আমি এর মধ্যেই আসছি। আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ ভাই। শ্রুতি, শ্রুতি মা রে, শ্রুতি মা। কোনো ব্যাপার নয়, ও একদম ঠিক আছে, শুধু একটু